তীব্র তাপপ্রবাহে আরও এগোলো গরমের ছুটি। 22 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা শিক্ষা দপ্তরের। মুখ্যমন্ত্রীর নির্দেশে ছুটি এগিয়ে আনলো শিক্ষা দপ্তর। সব সরকারি স্কুল কলেজে 22 এপ্রিল থেকে গরমের ছুটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি এগোনোর অনুরোধ। বিস্তারিত জানবো সহকর্মী সুমনের কাছ থেকে। সুমন, গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে, তাহলে সিলেবাস শেষ করতে সরকারি স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সমস্যা হবে না তো? তোমাকে প্রথমেই বলি দীপ, যে ভোটের জন্য এবং গরমের জন্য এই গরমের ছুটি কিন্তু দুবার এগিয়ে এলো। প্রথমে ভোটের কারণে এগিয়ে এসেছিল, সেটা হয়েছিল যে গরমের ছুটি 6 মে থেকে পড়ার কথা ছিল 2 জুন পর্যন্ত, এবং তার জন্য 22 দিন কিন্তু গরমের ছুটি বেড়ে গিয়েছিল। এখন 6 মে জায়গায় চলে এলো 22 এপ্রিল, তাদের প্রায় 2 সপ্তাহ আরো বাড়লো, মানে আরো 15 দিন ছুটি বাড়লো। এবার 22, 15, 37 দিন ছুটি বেড়ে যাওয়ায় কিন্তু স্কুলে সিলেবাস কমপ্লিট করতে একটা অসুবিধা হবে, এবং সেই জায়গায় সেই কথাটা মাথায় রেখে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে বলা হয়েছে যে গরমের ছুটি শেষ হলেই কিন্তু স্কুলে অতিরিক্ত ক্লাস নিতে শুরু করবেন শিক্ষকরা, যাতে দ্রুত এই 37 দিনের গ্যাপটাকে রিপেয়ার করা হবে। দীপ, সুমন, তোমাকে অনেক ধন্যবাদ। রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের তাণ্ডবের পর আজও থমথমে মুর্শিদাবাদ। বহরমপুর শক্তিপুর সীমানায় টহল বাহিনীর। গতকাল একাধিক দোকান বাড়ি ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ ওঠে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ইতিমধ্যেই 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন আক্রান্তরাই গ্রেপ্তার, প্রশ্ন তুলে সরব বিজেপি। আপনারা দেখছেন সেই ভাইরাল ভিডিও। রামনবমী মিছিলে দুষ্কৃতীদের তাণ্ডবের ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দুষ্কৃতীদের তাণ্ডবের পর আজও থমথমে মুর্শিদাবাদ। 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন আক্রান্তরাই গ্রেপ্তার, প্রশ্ন তুলে সরব বিজেপি। আরো বিস্তারিত জানবো সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, গতকালের এই ভাইরাল ভিডিও, তারপর পুলিশের কি পদক্ষেপ? কেন আক্রান্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তার করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে? দেখো, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে গতকাল যে আক্রান্ত হওয়ার পরে এইরকম ঘটনা ঘটেছে, তবে পুলিশ কি কারণে যে গ্রেপ্তার করলো সেটা কোনো স্পষ্ট নয়। তো পুলিশের পক্ষ থেকে যে কি কারণে গ্রেপ্তার করেছে সেটা স্পষ্ট করেনি। তবে গতকাল যে হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কোনো তৎপর প্রশাসনের পুলিশ প্রশাসনের নজরদারি বা চলেনি। এখনো সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ রয়েছে। তবে এখনো পর্যন্ত এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি। গতকাল রামনবমীর মিছিলে অশান্তির ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে থমথমে মুর্শিদাবাদে আজ চলছে নাকা চেকিং, দেখছেন সেই ছবিও। বহরমপুর শক্তিপুর সীমানায় বাহিনীর টহল। গতকাল রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের তাণ্ডবের ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আজ থমথমে এলাকায় পুলিশের নাকা চেকিং এর ছবি। বোমাবাজিতে জখম বিজেপি সমর্থকদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো অধীর চৌধুরীকে। মুর্শিদাবাদ মেডিকেলের সামনে ধুন্ধুমার। অধীর চৌধুরীর দিকে তেড়ে যান বিজেপির জেলা সভাপতি। মেজাজ হারিয়ে ধাক্কা মারেন অধীরও। এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষের বিভেদ আমি মানবো না। আজ যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে, আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আপনাদের ফুটেজ আছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আবার দাদাগিরি করব, উনি বুঝতে পারছেন না উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। এই প্রথম নয়, অধীর চৌধুরীকে এর আগেও মেজাজ হারাতে দেখা যায়। আপনারা দেখছেন সেই ছবি। একদিকে দেখছেন গতকালের ছবি, আরেকদিকে দেখাচ্ছি 13ই এপ্রিলের ছবি, যেদিন মেজাজ হারিয়ে অধীর চৌধুরী এক তৃণমূল কর্মীকে কার্যত চড় মারতে এগিয়ে যান। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত 7 দিনে এই নিয়ে তিনবার মেজাজ হারালেন অন ক্যামেরা অধীর চৌধুরী। কখনো বিজেপি, কখনো তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে পড়ে
মেজাজ হারিয়েছেন অধীর চৌধুরী। গতকাল ধাক্কা এবং তার আগে 13ই এপ্রিল আপনাদের দেখাচ্ছিলাম তৃণমূল কর্মীর দিকে তেড়ে যান, কার্যত চড় মারতে উদ্যত হন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর এই হস্তক্ষেপ বা এই মেজাজ কেন বারবার অধীর চৌধুরীকে মেজাজ হারতে হচ্ছে, এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতিকে অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। এই ধরনের আচরণ করলে কি হবে? তাহলে তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারে, গুন্ডাই থেকে গেছে। এদিকে রামনবমীর একাধিক মিছিলে হিংসার অভিযোগ, সুর চড়াচ্ছে বিজেপি। রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় এনআইএ তদন্ত দাবি বিজেপির। নালিশ জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ রাজ্য বিজেপি। রাজ্যবাসীর নিরাপত্তা কোথায়? কেন হাত গুটিয়ে প্রশাসন? প্রশ্ন তুলে সরব বিজেপি। দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে ছাল ছাড়ানোর হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হিংসায় উস্কানি আছে বিজেপিরই। বিজেপির মুখে এসব কথা মানায়, পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দলও। মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ সবাই দেখছে। এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত। তৃণমূল প্রধান, উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক, সেই তাদের অঙ্গুলি হেলানে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে। তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা। এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে। কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে, কিন্তু এটা চলতে পারে না। এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে লোট টাঙিয়ে সোজা করছে। এদেরকেও সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি দীপ কথা বলছি। রামনবমীর মিছিলে একাধিকবার হিংসার অভিযোগ বিজেপি তুলছে। কখনো শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি তুলছেন, কখনো সুকান্ত মজুমদার আরও এক ধাপ এগিয়ে বলছেন ছাল ছাড়িয়ে নেব। আপনার প্রতিক্রিয়া? ছাল ছাড়িয়ে নেবে বলছি, এর আগে বলেছে লাঠি পেটা করবে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে গালিগালাজ করেছে। মুশকিলটা হচ্ছে যে নির্বাচনে 4 তারিখ যখন ফল বেরোবে, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা হারার পরে তারপরে এনআইএ না, ওরা চাইলে এফবিআই থেকে বা একেবারে ন্যাটো বাহিনীর থেকেও তদন্ত দাবি করতে পারে। কারণ দেশের মানুষ প্রতিশ্রুতিবদ্ধ, এবার ওদের হারাবে। অনেক চেষ্টা করেছিল রামনবমীতে দাঙ্গা লাগানোর, কলকাতায় বসে পরিকল্পনা হয়েছিল, এক শ্রেণীর সংবাদ মাধ্যমকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল যাতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানো যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন জাগ্রত থেকে সেই অপচেষ্টা রুখে দিয়েছে। শেষ চেষ্টা হিসাবে বহরমপুরে অধীর চৌধুরীকে মাইলেজ দেওয়ার জন্য কাল রাতে যে পরিকল্পিত চিত্রনাট্য রচনা করা হয়েছিল, চিত্রনাট্য ডাহা ফেল করেছে। সব মিলিয়ে অধীরও হারবে, অধীরের দোসর শুভেন্দুও হারবে। 4 তারিখে হারার পর ওরা এনআইএ, ইডি, সিবিআই না, দরকার পড়লে এফবিআই এর তদন্ত দাবি করবে। আমরা নতুন ইন্ডিয়া সরকার গঠিত হওয়ার পর আমরা প্রয়োজন পড়লে এনআইএ, ইডি, সিবিআই এর বাইরে যদি অন্য কোনো তদন্তকারী সংস্থা, যেমন ব্রিটেনের MI6 আছে, এফবিআই আছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমেরিকার তদন্ত সংস্থা, ইংল্যান্ডের তদন্ত সংস্থা, রাশিয়ান তদন্ত সংস্থা, সারা পৃথিবীর যত আন্তর্জাতিক তদন্ত সংস্থা আছে, আমরা ওদের যদি দাবি থাকে আমরা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর নিশ্চিতভাবে ওরা কেন হারলো সেই নিয়ে আমরা একটা তদন্ত কমিশন বসাবো। আপনাকে অনেক ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন।